হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু আজকে আপনাদের লগে শেয়ার করবো কীভাবে মাছের বারবিকিউ করতে হইব। তো চলেন দেরি না করে রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি এই জায়গায় 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, তারপর একটু লেবুর রস দিয়ে দিছি, ঠিক আছে। একটা লেবুর রস পুরা দিয়ে দিছি, ঠিক আছে, দেখতে পারতেছেন। তারপর কিন্তু আমি এই জায়গায় লেবুর চিকলা ইউজ করব, সবুজ যে অংশটা ওইটা ইউজ করতে হইব। আর এই মাছের বারবিকিউটা করতে যে এত বেশি ভালো লাগছে আর এত বেশি মজা হয়েছে, আমি তো আপনাকে বুঝাইতে পারবো না কতটা ভালো হয়েছে। তো বাসায় সবাই অনেক মজা করে খাইছি। যাই হোক, এটা কিন্তু ভাঙ্গা গেছিল, তাও অনেক বেশি মজা হয়েছে। আমি ভাবতেও পারিনি এত বেশি মজা হইব, ঠিক আছে, অনেক বেশি ভালো হয়েছিল। তারপরে এই জায়গায় আমি বারবিকিউর মশলা দিয়ে দিতেছি। বারবিকিউর যে মশলাটা আছে না ওইটা দিয়ে দিছি আমি। আমার আসছিল বারবিকিউর মশলা, ওইটা আমি দিয়ে দিছি। তারপরে আমি কিন্তু 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া ইউজ করছি, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ইউজ করছি। তারপরে আমি অনেকগুলো টমেটো সস দিয়ে দিতেছি। তারপরে আমি এই জায়গায় অল্প পরিমাণে লাল মরিচের সস দিয়ে দিতেছি। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে লাগবে এগুলো দিয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাইরেতে ছিল না, আমার কিন্তু অনেক জিদ উত্তর ছিল, এটি বাইরেতে ছিল না দেখা। তারপর কিন্তু একবার অনেকদিনই বাইরে হয়ে গেছে, জানেন না। তারপরে এই জায়গায় আমি আদা রসুনের বাটা দিয়ে দিতেছি, 2 টেবিল চামচ পরিমাণে। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে লাগবো, মাছের ভিতরে সুন্দর করে ঢুকাই দিতে লাগবো। দেখতেই পাচ্ছেন আমি কেমনে করতেছি, ঠিক আছে। আমি কিন্তু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কাইটটা তারপর কেচাই নিছি, ঠিক আছে। আর এগুলা কি মাছ আমি কিন্তু জানি না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিক্স করতে আসি। এগুলো সুন্দর মতো মিক্স করতে লাগবো, সব জায়গায় জানি মশলাটা যাই লেগে আমি সুন্দর করে মিক্স করতেছিলাম। আমি অনেকক্ষণ লাগাই এটাতে মিক্স করছি, সুন্দর করে সব জায়গায় আমি মশলা মাখছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি পেটুর রন্দাও কিন্তু মশলা মাখছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মশলা মাখতেছি, ঠিক আছে। আর এই সব জিনিস বানানোর দায়িত্ব সবসময় আমার গাদেই পড়ে, আমার অনেক বেশি কষ্ট হয় কিন্তু কেউ বুঝে না। আমি এই জায়গায় লবণ দিতে ভুলে গেছিলাম। তারপরে আমি কিন্তু এই জায়গায় 2 টেবিল চামচ পরিমাণে লবণও দিয়ে দিতেছি। আর আমি কিন্তু এই সব আমার চোখের আন্দাজ মতো দিই, আমি কিন্তু পরিমাণ বুঝি না, ঠিক আছে। আমার কাছে যতটুক মনে হয় যে দিলে ভালো হইব আমি অতটুক পরিমাণেই দিই। এটা কিন্তু আমি প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত, 3-4 ঘন্টাও না, আরও বেশি 5 ঘন্টার মতো মনে হয় মেরিনেট করে রাখছিলাম, ঠিক আছে। আমি 2টা-3টার দিকে এটা মেরিনেট করে রাখছিলাম, পরে সন্ধ্যার দিকে 8টার দিকে এটা পড়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার ছোট ভাই কয়লা জ্বালাই নিছে, ঠিক আছে। তারপর কিন্তু উপর দিয়া সরিষার তেল সুন্দর মতো একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিতেছে, দেখতেই পাচ্ছেন কেমনে দিতেছে। আর এটা না দিলে কিন্তু ওইটা যাবো গা, ঠিক আছে, মাছটা। আর এই জায়গায় প্রথমে বড় মাছগুলি দেখতেই পাচ্ছেন এগুলি দিতেছে। আর এর সাথে কিন্তু আমরা ছোট ছোট মাছও ফ্রাই করছিলাম, ঠিক আছে। ফ্রাই না, সরি, কলার মধ্যে গ্রিল করছিলাম, ঠিক আছে, বারবিকিউ করছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন এনে কিন্তু 4টা মাছ দিয়ে দিব সুন্দর করে। ফার্স্টে 3টা মাছ দেওয়া হয়েছিল, পরে 4টা এরপরে একটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। ছোট মাছের সাথে ছোট ছোট মাছ কিন্তু সুন্দরভাবে হয়েছিল, কিন্তু এগুলি দেখতে পাচ্ছেন ভাঙ্গা গেছিলো। তাও অনেক বেশি মজা হয়েছিল যেহেতু মশলাটা ভিতরে ঢুকছিল। তারপর কিন্তু এটা আমি সুন্দর করে সাজাই নিছি একটা মাছ নিয়ে। এটা কিন্তু সুন্দরভাবে হয়েছিল, এর লাগে আমি এটাই নিছি, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাজাই নিছি। আর আপনারা বারবিকিউ করলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, তাহলে কিন্তু অনেক মজার বারবিকিউ খাইতে পারবেন। আর এটা আসলে অনেক বেশি মজা ছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন।